নমস্কার, চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে একটা ছোট্ট একটা গল্প। আমার চ্যানেল আছে ভবেশ বিশ্বাস, চঞ্চল মন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো মূল আলোচনায় যাওয়া যায়। সেটা হচ্ছে গতকাল ফেসবুকে দেখেছি প্রচুর পরিমাণে একজন স্টার সেন্ডারকে নিয়ে। সে নাকি হয়তো মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো উনার বিষয়ে দুইটা কথা বলবো। উনার নাম হচ্ছে আবুল হাসান, ঠিক আছে? সে বৃহৎ বড় মানে স্টার সেন্ডার। তো যাই হোক, তো অনেকে কমেন্ট করেছে, ঠিক আছে? সে নাকি ফেক স্টার দিয়েছে, কিন্তু তার পোস্টে উনি কিছু স্ক্রিনশট দিয়েছিল, সেটা দেখতে পেলাম। তো যাই হোক, আমি একসময় ওনার লাইভে গেছিলাম। তো আমি ওনার লাইভে গিয়ে মোটামুটি 70 থেকে 80টা কমেন্ট করেছি, কিন্তু আমার কমেন্ট উনি দেখতে পায়নি, ঠিক আছে? এরপর থেকে ভাবলাম যে বড় স্টার সেন্ডার বড় বড় ফেসবুক ক্রিয়েটারের দিকেই চোখ তলিয়ে তাকে, ঠিক আছে, তাকে দেখে। কিন্তু একদম ছোট ক্রিয়েটারকে তারা কি সেই চোখে দেখে না? তাদের কি সম্মান নেই? তো আমার বলা উদ্দেশ্য এটাই, বড় ফেসবুক স্টার সেন্ডার এবং বড় ক্রিয়েটার যার পরিবার 5 লাখ 6 লাখ হয়ে গেছে, তাদেরকে তারা বেশি বেশি রকেট ছুঁড়ে মারে, স্টার গিফট করে। তো এই ধরনের স্টার দেওয়ার মানেটা কি? এখন যখন ফেসবুকে শুরু হয়েছে ফেক স্টারে কিন্তু আর্নিং নেই। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের মনিটাইজেশনে গেলে পরে যা আর্নিং করেছিল, এখন কিন্তু ব্ল্যাঙ্ক জিরো হয়ে গেছে। আমার নিজেরই হয়ে গেছে। এ হচ্ছে ব্যাপার।